উত্তরবঙ্গের ৪ জেলায় আজ নির্বাচনী জনসভা করছে জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন জোট। এর অংশ হিসেবে নওগাঁর এটিএম মাঠে জনসভায় যোগ দেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। শীত আর কুয়াশা উপেক্ষা করে সকাল থেকেই মিছিলে মিছিলে মুখরিত হয়ে ওঠে মাঠ। হাজার হাজার মানুষ সমবেত হন জনসভা স্থলে। তিনি বলেন, জামাত ক্ষমতায় গেলে উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানীতে পরিণত করা হবে। নওগাঁয় একটা পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ এবং মানসম্পন্ন মেডিকেল কলেজ হাসপাতাল হওয়া দরকার। আমি কথা দিচ্ছি এটা হবে ইনশাআল্লাহ। শর্ত একটাই, মহান আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেন, আপনাদের ভালোবাসা, দোয়া, সমর্থন এবং ভোটের মাধ্যমে আমরা যদি সরকার গঠন করার সুযোগ পাই, তাহলে ইনশাআল্লাহ হবে। এদিকে ঠাকুরগাঁও সদরের আকচা ইউনিয়নে এক পথসভা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, এবার ভোট জালিয়াতি হবে না। আমরা তো সবাই চাই যে আমার ভোটটা আমি দিব, যাকে খুশি তাকে দিব। এইবারকার ভোটটাতে কোনো জালিয়াতি, চাতুরি, জবরদস্তি কোনো কিছু হওয়ার সম্ভাবনা নেই। কক্সবাজারে ধানের শীষের প্রার্থী নির্বাচনী জনসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, জামাত মুক্তিযুদ্ধের ভূমিকা নিয়ে অনুতপ্ত নয়। যারা বাংলাদেশের স্বাধীনতাতে বিশ্বাস করেনি, বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে, তাদের মুখে কি গণতন্ত্রের ইতিহাস বর্ণনা বানায়? নোয়াখালীর বেগমগঞ্জে বিএনপির প্রার্থী বরকতুল্লাহ বুলুর পক্ষে ভোট চেয়ে চৌমুহনী বাজারে লিফলেট বিতরণ করেন উপজেলা মৎস্যজীবী দল। ফারহানা শিমু, বৈশাখী সংবাদ।